হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে বর্ষাকালে কারি পাতার যে কী পরিচর্যা হয় সেটা দেখাবো। আর দেখুন বর্ষাকালে বর্ষার জল পেয়ে কারি পাতা গাছ কতটা সুন্দর হয়েছে এবং কতটা মানে গ্রোথ নিয়েছে গাছে। আবার নতুন নতুন অনেক পাতাও বেরিয়েছে এবং ব্রাঞ্চও বেরোচ্ছে। আর যারা কারি পাতাকে প্রুনিং করে দিয়েছেন তারাও নতুন করে দিতে পারেন, আগে যারা প্রুনিং করেছেন। আর আমি দেখুন এই গাছটা কিন্তু যেহেতু গাছগুলো খুব বেশি বয়স নয়, তাই জন্য আমি কী করেছি, বেশি কোনো প্রুনিং করিনি। তাই জন্য কী হয়, এখন গাছটাকে আমি একটু বড় হতে দিচ্ছি। যখনই খুব একটু বেশি ঝাঁকড়া হয়ে যাবে তারপরে আমি প্রুনিং করব, তবে বেশি বেশি পরিমাণে ব্রাঞ্চ পাবো। আর প্রথমে এখন একটা সিঙ্গেল ডাল আছে, তো সিঙ্গেল ডাল থেকে যদি এখনই প্রুনিং করি না, মানে জিনিসটা কী হবে, এই যে গ্রোথটা কমে যাবে। তাই জন্য আমি কি করেছি, প্রথমেই একদম প্রুনিং করে, দেখুন এখন আমার অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে। এবার আমি কি করব, প্রুনিং করতে পারবো, তবেই ভালো হবে। প্রথমেই সিঙ্গেল ডালের মধ্যে একটা প্রুনিং করলে না গাছের পাতা বেরোতে অনেক দেরি হয়। দেখুন কত সুন্দর সুন্দর করে নতুন নতুন পাতা বেরোচ্ছে, একদম কচি কচি ওপর থেকে। আর বর্ষার পরেই কিন্তু এই গাছের ভালো গ্রোথ দেখা যায়। আর এর আগে সমস্ত ফল ফুটে গেছিলো, ফলগুলো হয়ে যাওয়ার পরে আবার নতুন করে কি হয়েছে, পাতা বেরিয়েছে। আমার দুটো গাছেই দেখুন খুব সুন্দর করে নতুন করে গ্রোথ নিচ্ছে। আর গাছের পাতাগুলো কোনো রোগ পোকার আক্রমণ হয়নি, তবে কারি পাতা গাছে কিন্তু খুব মানে মাকড়সা বাসা বাঁধে, বা একটু দেখবেন কোনো পোকা পাতাগুলোকে নিয়ে ভেতরে বাসা বাঁধে। সেই জিনিসটা আপনারা যদি খেয়াল করে রাখতে পারেন, তবে কারি পাতা গাছ খুব ভালো থাকবে। আমাকে অনেকে কমেন্টে করে বলেছেন যে কারি পাতা গাছ তাদের ভালো হয়নি। তো আমি যেভাবে লাগিয়েছিলাম আমি সেটা আপনাদেরকে খালি বলে দিতে পারি। এর থেকে তো আমি আর কিছু বলতে পারছি না। তার কারণ হচ্ছে আমি যখন লাগিয়েছি তখন বালি, মাটি আর গোবর সার দিয়েই বসিয়েছিলাম। তাতেই দেখুন আমার গাছ কত ভালো হয়েছে। আর মাঝে মাঝে কী করবেন, একটু খাবার দিয়ে দেবেন। সে আপনারা যেরকম ভার্মি কম্পোস্টও দিতে পারেন, বা শুকনো গোবর সারও দিতে পারেন, আর কলার খোসা এগুলো মাঝে মাঝে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, খুব ভালো কাজ করে। এগুলো আমি দিয়েছি। আর এপসম সল্ট মাঝে একবার, মানে অন্তত হয়তো 3 মাসে একবার এপসম সল্ট দিয়ে দেবেন, দেখবেন গাছের পাতা খুব ভালো থাকবে। দেখুন আমার গাছের পাতাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর গাছের কোনো পাতা লাল হয়নি, কোনো পাতা মানে দেখবেন ছিটছিট ভাব হয়ে যায় অনেক সময় পুরনো হয়ে গেলে, সেই জিনিসগুলোও কিন্তু আমার এখনও পর্যন্ত হয়নি। আর এই দেখুন গাছের যে এই যে ডাল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একটাই সিঙ্গেল এরকম স্টিমটা হয়েছে, বেশি ঝাঁকড়া হয় না। কারণ এইগুলো হচ্ছে কী বলুন তো, মাথার দিক থেকে ঝাঁকড়া হয়, নিচের দিকে কিন্তু আস্তে আস্তে এরকম কাঠের মতো হতে থাকে। তাই কী করতে হবে, একটা লেভেল পর্যন্ত আপনাকে প্রুনিং করতে হয়, যেই লেভেল পর্যন্ত করলে আপনার আবার গাছটা ছোটোর মধ্যেও থাকবে, আবার হচ্ছে ঝাঁকড়াও হবে, আবার গাছের গ্রোথও হবে। এরকম এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকম মানে আপনার যেখানে থেকে পাতা আছে সেই পাতার ঠিক একটা নিচের একটা পাতা ছেড়ে দিয়ে তারপর আপনারা প্রুনিং করবেন। একদম পাতার নিচ থেকে একদম নিচের থেকে যে আমরা অনেক গাছ কেটে ফেলি, ছোট করে করে কেটে দিই, সেই জিনিসটা কিন্তু করতে যাবেন না, তবে আপনাদের আর গাছের পাতা বেরোবে না। এই সব গাছগুলো না, যে যতটা দূর পর্যন্ত পাতা হয় তার উপর থেকে এগুলো কাটতে হয়, এই কথাগুলো মাথায় রাখবেন। আর এখন দেখুন অনেক দিন হয়ে গেছে, যেহেতু বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্য কী হচ্ছে, গাছে প্রচুর আগাছা হয়ে গেছে। তো প্রথমে কি করছি, আমি আগাছাগুলোকে আগে পরিষ্কার করে নিই। আর কি খাবার দেবো আর কি দেবো সেটা আপনারা এখন দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর এই জিনিসটা আপনারা দেখবেন আপনাদের কারি পাতা গাছ যাদের ভালো হচ্ছে না তাদের অবশ্য করেই ভালো হবে। বর্ষাকালে একটা মানে কি একটু আলাদা পরিচর্যা করতে হয়, মানে সবসময় লিকুইড খাবার দিয়ে দিলাম এই সব করলে হবে না, গাছে একদম পোকা লেগে যাবে। আপনারা যদি এখন যতটা পারবেন না মানে সর্ষের খোলটাকে অ্যাভয়েড করবেন, সেটা শুকনোও হতে পারে। দেখুন শুকনো আমরা সর্ষের খোল তো দেবো, তারপরে তো আমরা জলটা দিয়ে দিচ্ছি, সেটাতে কী হচ্ছে, সেটা সর্ষের খোলটা ভিজে যাচ্ছে, এতে কী হয়, পোকার আক্রমণটা খুব বেশি হয়ে যায়। এই দেখুন একটা তুলসী গাছের চারা ছিল, সেটাও আমার ঘাসগুলোর সাথে উঠে এসছে, তো আমি আবার বসিয়ে দিলাম। তো আপনারা এরকম করবেন যে সর্ষের খোলটাকে অ্যাভয়েড করবেন বেশিরভাগ টাইমে। আমি কিন্তু বেশিরভাগ গাছে এখন দিচ্ছি না, এমনকি চন্দ্রমল্লিকা গাছেও আমরা এখনও কিন্তু দিইনি, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই জন্য। আর আমি আপনাদের দেখালাম টবটা হচ্ছে আমি 8 ইঞ্চির টবে এখন আপাতত বসিয়ে রেখেছি, 8 ইঞ্চি থেকে এখনও পর্যন্ত সরাইনি। যদি দেখি গাছ অনেকটা লম্বা হয়ে গেছে তখন আমি এগুলোকে 12 ইঞ্চির টবে দিয়ে দেবো। দুটো আমি কারি পাতা করেছি, এবং আমার কাছে বিশাল বড় গাছ আছে, যেই গাছ থেকে মানে আমরা বীজ থেকেও মানে চারা করতে পারি, আমরা করি চারা, অনেক বীজ আমাদের মাটিতে পড়ে তখন আমরা চারা কিন্তু করি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর একটা জিনিস দেখুন, কারি পাতাকে অনেক সময় দেখবেন অনেকে
যে শুধু পাতাগুলোকে নিয়ে নেন, দরকার আপনার কারি পাতা তো রান্নার হিসেবে ব্যবহার করা হয়, তো কারি পাতাকে কী করা হয়, এই যে অনেকে না টেনে পাতাগুলো শুধু শুকনো পাতাগুলো টেনে টেনে নিয়ে নেওয়া হয়, সেরকম কিন্তু কখনোই কারি পাতাকে মনে করলেন পাতাগুলো নিয়ে নিলেন আর ছোট ছোট পাতলা ব্রাঞ্চটা থেকে গেল, ভাবছেন যে ওইখান থেকে আবার পাতা বেরোবে, এটা কিন্তু কোনো দিনই হবে না। আপনারা এই যে এরকমভাবে কখনো ঝুরঝুর করে পাতাগুলো টেনে নিলেন আর ওই শুকনো ডালটা রেখে দিলেন, ওইটাতে পাতা নতুন করে হবে না আর ওটাতে কিছুই হবে না, ওরকমই থাকবে। তাই যখনই আপনারা কারি পাতা দরকার হবে আপনারা এই যে পুরো একদম ওই যে পাতাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে, এই যে এরকমভাবে পাতা তুলতে হবে। এরকমভাবে পাতাটা তুললে কি হবে, ওই যে পাতাটার ডালটা আপনারা তুললেন ওইখান থেকে আবার কিন্তু ব্রাঞ্চটা বেরোবে, এটা মাথায় রাখতে হবে। আর যদি আপনারা শুধু পাতাটাকেই তুলে ব্রাঞ্চটা ছেড়ে দিলেন কিচ্ছু হবে না, ওটা শুকিয়ে পড়ে যাবে। আর নিচের থেকে যদি বাই চান্স আপনাদের না বেরোয়, আপনাদের কারি পাতা কিন্তু ওপর দিকেই গ্রোথটা বেশি নিতে থাকে, এটাও একটা ব্যাপার আছে যে কারি পাতা ওপর দিক থেকে গ্রোথ নেয়, তাই ওপর দিকের ব্রাঞ্চ আপনারা কাটতে থাকবেন তখনই গ্রোথ নেবে। আর এই যে বাসা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে কারি পাতা, এই যে কারি পাতার মধ্যে এই যে বাসা, এই বাসাগুলো হয়, তখন কি হয় আস্তে আস্তে পুরো গাছটা না খেতে থাকে, এইগুলো খেয়াল করতে হবে। টবের গাছ তো, টবের গাছ দেখুন বেশি বড় থাকে না, তো তখন ওইগুলোকে কি খেয়াল করা যায়। আর যদি বড় গাছ থাকে মাটির মধ্যে তখন তো খেয়াল করা যায় না, তখন গাছটা অন্যরকম, সেটা আলাদা পরিচর্যা। যেহেতু আমরা টবে করি তাই এই পরিচর্যাগুলো খুব সহজভাবে করা যায়। এবার যে জিনিসটা দেবো আমি সেটা কি দেখাচ্ছি, এটা হচ্ছে ছাই। এটা কিসের ছাই, এটা কিন্তু কয়লার ছাই নয়, এটা হচ্ছে কাঠ কয়লার ছাই, কাঠ পোড়ানো ছাই, যে কাঠটা পুড়িয়ে যে হয় সেই ছাইটা আমি কিন্তু এখন এটা দেব কারি পাতাতে। এটা দিলে কারি পাতাতে খুব ভালো উপকার পাবেন আপনারা। যেমন আমরা অনেক সময় দেখবেন লাউ গাছ, কুমড়ো গাছ, এগুলোতেও কিন্তু ছাই দিলে খুব ভালো উপকার পায়, কলা গাছ, এই সমস্ত গাছে না এই ছাই দিলে খুব ভালো হয়। তো সেরকম আপনারা কারি পাতা গাছে এরকম যদি ছাই দিতে পারেন, যদি জোগাড় করতে পারেন কারোর কাছ থেকে, আমি এটা জোগাড় করেই এনেছি এবং ফ্রিতে, মানে কিন্তু আমি কিন্তু কারোর কাছ থেকে কিনিনি, তো যেই হোক আমি একজনের থেকে নিয়েছি। তো এরকম কাঠকয়লার ছাই আমি নিয়ে আমি অনেক গাছে এটা ব্যবহার করি, জবা গাছেও কিন্তু খুব ভালো কাজ করে কাঠকয়লার ছাই। তো আমি তাই জন্য এটা এনে রাখি, কৌটো ভরে ভরে রাখি, আমার যখনই শেষ হয় আমি তা আবার নিয়ে আসি। তো আমি কি করলাম দেখুন 1 চামচ মতো করে কিন্তু দিলাম, 1 চামচ কড়াতে দেওয়ার পরে আমি শুধু এইটা ছাইটাই দেবো না, তার সাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন শুকনো গোবর সার, একদম শুকনো, একদম আমরা শুকিয়ে একদম মিহি করে মানে একদম চেলে রেখে দিয়েছি, এই শুকনো গোবর সারও আমি দিলাম 1 চামচ। তো দুটো টবে আমি 1 চামচ গোবর সার আর 1 চামচ করে হচ্ছে ছাই দিলাম। এইটাই হচ্ছে, এই যে এত বর্ষার পরে এই জিনিসটা দিয়ে দেবেন আপনারা, নাহলে আপনাদের যে কারি পাতা গাছটা আছে না সেই গাছের পাতাগুলো কিন্তু আস্তে আস্তে হলদে হতে থাকবে। এইটা দিন আপনাদের গাছের পাতাগুলো খুব ভালো থাকবে, সতেজ থাকবে, সবুজ থাকবে এবং ভালো গ্রোথও নেবে, ভালো হবে। এটাই হলো আপাতত কারি পাতা গাছের আজকে এই আগস্টের আমি এখন খাবারটা দিলাম। আর বিশেষ কিছু পরিচর্যার আর দরকার নেই, কোনো ডিএপি সার কিচ্ছু দরকার নেই কারি পাতাতে, একদম আপনারা দেখে নিন এই গোবর সার আর ভার্মিকম্পোস্ট ভীষণভাবে উপকার করে। তো আপনারা এইভাবে ভিডিওটা দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি এরকম মাঝে মাঝে আপনাদের কাছে ভালো ভালো এরকম সবজি হোক, যে কোনো গাছ আমরা যেটা লাগিয়েছি যেটা আপনাদের খুব উপকারে লাগবে সেই সমস্ত পরিচর্যাগুলো আপনাদের কাছে আনতে থাকবো। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই, টেক কেয়ার।